বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না, সত্যি কথা বলছি। 3 পুরুষের পরে আমার জানা নেই, আমি চিনিও না, তাদের নামও জানি না। এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে, এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ও দাঁত মুখ খুলে ফেলবো না? লন্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাবাতে? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন না কেন? এটা আমি বলবো না, শুধু আমি একা, আপনারা বলবেন না? কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য, আমার মা বাবার জন্য, আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব? আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব? আমার মতো পাগল কেউ নেই। আমরা এই পাগলামি আর যেন সামনে না করি। অনেকে পাগলামি করছেন, পাগলামি করে কি করলেন? সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া। সেদিন গিয়েছিলাম, যে দেখি তালা মারা। জিজ্ঞাসা করলাম এই বাড়িগুলো, বলছে হুজুর বাংলাদেশের লোকের, সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডা, আর এটা সাহেব পাড়া। কেউ থাকে না, শয়তানরা সব আছে মনে হয় বিভিন্ন হোটেলে, সব তালা লাগানো। যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে যেখানে গেছি হোটেল থেকে নামলে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? আপনার দেশে সাহেব পাড়া না, ওখানে গেলে মানুষ পিটকি মেরে ফেলবে। কি করলেন আপনি? কার জন্য? ভোগ করতে পারছেন না, আর ভোগ করার মতো লাইনও তো সামনে নেই। এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ, যদি এভাবে থাকতে পারে, কিয়ামতের আগে এদেশে কোনো জালেম আর দায়িত্ব পাবে না ইনশাআল্লাহ। আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আমরা কি এটা দিতে চাই? বলেন। এই জন্য রাসূলের খালি মিলাদ পড়ে খোরমা খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার দিন নেই এখন। এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে, জন্মের দিন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত। কথা বোঝা গেছে না? তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের অপরাধ মাফ করে দিবেন। এবার এখানে 2টা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেন। একটু দেখেন তো, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি রাসূলের অনুসরণ এখনো আরম্ভ করেননি, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু, কথা বলেন না কেন? করেন। তাহলে আপনি নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন। এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখছি খালি আন্দাজে রাসূলের ভালোবাসা মহব্বতের কথা বলে, কিন্তু তার ভেতরে রাসূলের আদর্শ কোনোটা নেই। নবীজির আদর্শ ভলন্টিত হয়, নবীজির আদর্শ শিক্ষা ব্যবস্থায় নেই, বিচার ব্যবস্থায় নেই, অর্থনীতিতে নেই, বিয়ে শাদীতে নেই, কোন জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না। আর আন্দাজে আগলা মহব্বত দেখায়। তাহলে আপনার দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী। কথা বলেন না কেন? রাসূলের অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কিশোরগঞ্জের ভাইরা মাথায় মগজ থাকলে একটা নিয়ে ভাবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক বক্তা, অনেক পীর, অনেক আলেম, অনেক সাধারণ মানুষ, মুসলমান আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করে। কারণ এখনো তো আমাদের অনুসরণ হয়নি। প্রশ্ন আসতে পারে, না আমার দাড়ি বড় বড়। আরে ভাই, এবার টাকা রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জীবন আপনাকে অনুসরণ করা লাগবে, না আংশিক করলেই চলবে? আমাদের মতো অনেক মানুষ আংশিক করেছিল, তারা আল্লাহর ভালোবাসাও পায়নি, মাপও পায়নি, জান্নাতও পাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটার আংশিক অনুসরণ ছিল। ওর দাড়ি ছিল রাসূলের মতো, ওর জুব্বা ছিল রাসূলের মতো, ওর পাগড়ি ছিল রাসূলের মতো, ও মেসাক পরতো রাসূলের মতো। কিন্তু বাস্তব জীবনে, রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, বাদ দিয়ে আবু জেহেল। এই বাংলাদেশে এরকম আব্দুল্লাহ ইবনে উবাইর ভাইরা ভাই নেই? বলেন। তার শরীরের ভেতরে হয়তো ইসলাম আছে, পরিবারে ইসলাম আছে, সমাজে, রাষ্ট্রে জায়গাগুলো দেখলে তখন আর ইসলাম মানে না, তখন মানে সুদ ভিত্তিক অর্থনীতি। ব্যাংকিং ব্যবস্থায় যে ইবাদত আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না।
এখানে বহু মানুষ এমন পাবেন যদি পেটে বোম মারেন, মোশারাকা কি বলতে পারে না, মোদারাবা কি বলতে পারে না, মোরাহাবা কি বলতে পারে না, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, কত রকমের 28টা নিয়ম আছে। আপনি ইসলামী এটা একটা অর্থনীতি। নামাজ যেমন ফরজ মনে করেন, নিয়ম নীতিগুলো জেনে পড়েন না, আন্দাজে পড়েন। না জেনে নামাজ পড়েন আপনি? অন্তত 13টা ফরজ, 14টা ওয়াজিব না জানলে তো নামাজ হয় না। নামাজ পড়ার জন্য যেমন এই নিয়ম নীতিগুলো জানেন, ইসলামী অর্থনীতি জীবনের একটা বিশাল পাঠ। এটা যদি আপনি কি ইবাদত মনে করতে চান, এই 28টা 29টা নিয়ম আপনাকে কিন্তু জানা লাগবে।